হাই বন্ধুরা, আমি অমর। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজ যেটা শেখাতে যাব সেটা হলো কীভাবে একটি টি শার্ট ডিজাইন তৈরি করতে হবে ফটোশপের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আমরা দেখি। প্রথমে আমরা ফটোশপটা ওপেন করবো এবং যে পিকচারটা কাজ করবো সেটা আনবো। তো এটা আমরা কাজ করবো। তো এবার আমরা যেটা ডিজাইন করবো যেরকম সেটা আনবো, সেটা আমাদের ডেস্কটপে রয়েছে। তো এটা আমরা কাজটা তাড়াতাড়ি করার জন্য এটা আমরা আগের থেকে এনে রেখেছি। তো এটা আমরা সুন্দরভাবে কেটে নেব। তারপর কন্ট্রোল এক্স দিয়ে এটা একদম কেটে নিয়ে নতুন একটা পেজ নেব। হাইট 720, হোয়াইট 1280 পিক্সেল। ওকে, এবার এখানে কন্ট্রোল ভি পেস্ট। এবার কন্ট্রোল টি দিয়ে এটা বড় করে দেব। তারপর এন্টার মেরে দিলে হয়ে যাবে। তো এটা আমরা এখন কেটে দিতে পারি। তো এটা আমরা কন্ট্রোল অল্ট চেপে ধরে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে মুভ টুল দিয়ে এটা আমরা টেনে নিয়ে যাব। কন্ট্রোল টি দেব, দিয়ে এটা আমরা এটার মাপে বড় করে এন্টার মেরে দেবো। তারপর আমরা কন্ট্রোল চেপে ধরে নিচের লেয়ারে এটা ক্লিক করবো। তো এটা তারপরে অ্যাড এ লেয়ার মাপ দেবো, দিলে এটা হয়ে যাবে। এখন আমরা মোডটা চেঞ্জ করে দেবো। তো আমরা ডিভাইড করে দেবো, দেখেন সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। তো এবার আমরা এখানে আরেকটা লোগো বসাতে চাই। তো সেটা আমরা কীভাবে বসাবো? তো এটা হলো আমরা লোগোটা আনবো এখন। ওপেন ডেস্কটপ লোগো। তো এটা আমরা কন্ট্রোল অল কন্ট্রোল যেহেতু ডুপ্লিকেট কপি করে মুভ করে এটা নিয়ে যাবো। জামা তৈরি করছেন আপনি? তো এটা আমরা ইচ্ছা মতো বসাই দেব, এন্টার দেবো। তারপর আমরা মোডটা চেঞ্জ করে দিতে পারি। তারপর আমরা নিচের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা গ্রেডিয়েন্ট থেকে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। লাইনার থেকে রেডিয়াল দিয়ে দেবো, রিসার্ভ দিয়ে এটা একটু বাড়িয়ে দেবো। ওকে করে এটা আমরা পিছন নিয়ে দেবো। তো এটা আমরা কালার চেঞ্জ করে দেখতে পারি সাবস্ক্রিপশন দিয়ে। তো এটা আমরা দেখি। তো এই কালারটা থাক। তারপর আমরা এখানে টাইপ টুল দিয়ে লিখে দিতে পারি টি শার্ট ডিজাইন। তারপর এটা আমরা ব্রাইটনেস চাইলে ব্রাইটনেস দিতে পারবো। কার্ভ দিলে তারপর এটা আমরা সেভ করবো ফাইল থেকে জেপিজি মধ্যে। তো এটা আমাদের সেভ হয়ে গেল। ফটোশপের সাহায্যে কীভাবে একটি সুন্দর টি শার্ট ডিজাইন তৈরি করা যায়।